তারা এখন যেখানে ভোট কেন্দ্র নিয়েছে ওটা হলো একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র, কারণ ওটার পাশে হলো বর্ডার সাইড। এবং আল্লাহকে হাজির নাজির রেখে নিরপেক্ষভাবে বলতেছি যে এটাই হলো আমাদের মিডল সেন্টার। পশ্চিম লাউতলিতান পূর্ব লাউতলি ভোটকান্ডাটা আনন্দের মানত 6 নং গুপ্তি পশ্চিম ইউনিয়ন 9 নং ওয়ার্ডের যে ভোট কেন্দ্র, এটাকে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। স্থানীয় নির্বাচন হচ্ছে যে আমাদের এই কেন্দ্রের মধ্যে হচ্ছে, এবং জাতীয় নির্বাচন হচ্ছে যে পশ্চিম লাউতলি ডাক্তার রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ উপজেলার লাউতলি শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সম্মুখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকাবাসী মানববন্ধন করছে। এই স্কুলে মূলত ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে এই বিদ্যালয়কে ব্যবহার করা হলেও জাতীয় নির্বাচনে এই কেন্দ্রকে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে না বলে এলাকাবাসী জানান। এলাকাবাসী আরো জানান যে এই কেন্দ্রটি অত্যন্ত নিরাপদ এবং এই কেন্দ্রের আশেপাশে ভোটার সংখ্যা অনেক বেশি, তাই জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্রকে অর্থাৎ এই স্কুলে ভোট কেন্দ্র দেওয়ার দাবিতে এলাকাবাসী আজ মানববন্ধন করছে। তাদের দাবি হচ্ছে যে এই স্থানটি অর্থাৎ এই স্কুল মাঠটি ভোট কেন্দ্রের জন্য অনেকটাই নিরাপদ। আমি কথা বলার চেষ্টা করব এখানকার স্থানীয় কয়েকজনের সাথে। আপনাদের দাবি কি বলেন তো? আমাদের দাবি হলো আমাদের এই লাউতলি গ্রামটা আজকে প্রতিষ্ঠিত হয় না, এই গ্রামটা ব্রিটিশ আমল থেকে। এই গ্রামের সব সময় সেই যখন বোর্ড সিস্টেম এই দেশে তৈরি হয় তখন থেকে এই কেন্দ্রেই সমস্ত নির্বাচন হয়েছে। আমাদের এই স্কুলটা হলো 1942 সনে নির্মিত হয়েছে, 48 নং লাউতলি প্রাথমিক বিদ্যালয়। সুতরাং আমাদের লাউতলিবাসীর প্রাণের দাবি হলো আমাদের এই ভোট কেন্দ্রটা যেন জাতীয় সংসদ এবং স্থানীয় পরিষদের নির্বাচনটা যেন এখানে হয়। এটাই হয়, তাইলে আমাদের গ্রামের মানুষগুলা সুন্দরভাবে ভোট দিতে পারবে। এটাই মিডল সেন্টার। যদিও কোন কেন্দ্রে ভোট দিচ্ছেন? আমরা এখন জাতীয় নির্বাচনে পশ্চিম লাউতলি ডাক্তার রশিদ আহমদ ডিগ্রি কলেজে দিচ্ছি, কারণ হলো ওটা হলো গ্রামের এক প্রান্তে। ওখানে এখন যেখানে কেন্দ্র রয়েছে, জি, ওই কেন্দ্রের আশেপাশে ভোটার সংখ্যা বেশি না আপনাদের এখানে ভোটার সংখ্যা বেশি? আমাদের এখানে ভোটার সংখ্যা বেশি। আমাদের এখানে বেশি ভোটার সংখ্যা। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মিথ্যার আমরা এই দেশটা বানাইছি, আমরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই দেশ বানাইছি এবং আল্লাহকে হাজির নাজির রেখে নিরপেক্ষ